নমস্কার, সুস্বাস্থ্যের সহজ পাঠের আর একটা নতুন এপিসোডে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা জেনে নিই কিডনিতে পাথর কিভাবে হয়, তার পরবর্তী চিকিৎসাই বা কিভাবে করা সম্ভব। কিডনির পাথর অত্যন্ত কমন একটা সমস্যা, যেটা আমাদের সার্জনকে ফেস করতে হয়। বিভিন্ন পেশেন্ট গলব্লাডারে পাথর আর কিডনির পাথর এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলেন হামেহাল। গলব্লাডারের পাথর নিয়ে আমাদের কাছে এসে বলেন, ডাক্তারবাবু ওষুধ দিয়ে বের করা যাবে না। কিডনিতে ছোট পাথর নিয়ে এসে অনেক পেশেন্টই ভয় পেয়ে বলেন, ডাক্তারবাবু অপারেশনটা কবে করবেন, তাড়াতাড়ি ডেট দিন। অ্যাকচুয়ালি কিডনির পাথর আর গলব্লাডারের পাথরের মধ্যে অনেক তফাৎ। গলব্লাডারে পাথর হলে গলব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। কিডনির পাথরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। প্রথম কথা, কিডনি কেটে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। দ্বিতীয় কথা, কিডনিতে ছোট পাথর থাকলে অপারেশনের প্রয়োজন পড়েও না। কিডনির পাথর হয় কেন? কিডনির পাথর হওয়ার নানান রকম কারণ আছে, প্রচুর হাইপোথিসিস আছে, প্রচুর প্রমাণ আছে। সহজভাবে বলতে গেলে কিডনির পাথর হওয়ার কমনেস্ট কারণে জল কম খাওয়া। জল খাওয়ার অনভ্যাসের ফলেই যেটা হয়, কিডনির মধ্যে দিয়ে পেচ্ছাপের জন্য তৈরি হওয়ার যে বিভিন্ন লবণ রয়েছে, সেই লবণগুলো জমা হতে থাকে কিডনির বিভিন্ন নালীর মধ্যে। সেই ছোট ছোট ক্রিস্টালগুলোই আস্তে আস্তে জমতে জমতে বড়সড় পাথরের রূপ নেয়। বিভিন্ন সল্ট, সেটা ফসফেট সল্ট হতে পারে, ইউরেট সল্ট হতে পারে, অক্সালেট সল্ট হতে পারে। এই যে বিভিন্ন রকম লবণগুলো কিডনির দেওয়ালের গায়ে জমা হতে হতে পাথর তৈরি করে, সাধারণত এগুলো আসে বিভিন্ন রকম খাবার থেকে। বীজ জাতীয় খাবার, এর বাইরেও কিছু কিছু শাক আছে। এরকম নানান রকম খাবারের মধ্যে থেকেই কারুর কারুর ক্ষেত্রে ফসফেট স্টোন তৈরি করছে বা কারুর কারুর ক্ষেত্রে অক্সালেট স্টোন তৈরি করছে। কার ক্ষেত্রে কোন খাবার খাওয়াটা সমস্যাজনক সেটা আপনাকে আপনার ডাক্তারবাবুই খুব সহজে বলতে পারবেন বিভিন্ন রক্ত পরীক্ষা, পেচ্ছাপ পরীক্ষার পরবর্তী ক্ষেত্রে। আপনার হাতে যেটা রয়েছে, প্রচুর করে জল খাওয়া এবং পেচ্ছাপ চেপে না রাখা। যদি জল কম খাওয়া হয়ে থেকে থাকে এবং সঠিক সময়ে বাথরুমে যাওয়ার অভ্যেস না থেকে থাকে, তাহলে কিন্তু পেচ্ছাপের রাস্তায় ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থেকে থাকে। যাদের ক্ষেত্রে এই ইনফেকশন হয়, তাদের এই ইনফেকশনের যে জীবাণুটা, সেই জীবাণুও কিন্তু আস্তে আস্তে গিয়ে কিডনিতে বাসা বেঁধে পাথর তৈরি করার একটা হেল্প করতে থাকে। যদি কিডনি পাথর সাইজে ছোট হয়ে থেকে থাকে, মোটামুটি 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার থেকে ছোট সাইজের হয়ে থেকে থাকে, তাহলে তার একটা হাই চান্স থাকে বেশি পরিমাণ জল খেলে পেচ্ছাপের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার। কিডনি থেকে পাথরটা নেমে এসে গোবিনি বা ইউরেটারে যদি আটকে যায়, তখন কিন্তু কখনো কখনো তীব্র পেটে ব্যথা হয়। এই পেটে ব্যথাটা হতে থাকে কোমরের কাছ থেকে এবং ব্যথাটা যায় পুঁচকি অবধি। এই জায়গাটাকে এই সময় যদি প্রচণ্ড রকম পেটে ব্যথা হয় বা বমি হয়, কারো কারো ক্ষেত্রে জ্বরও আসে, সেটাকে আমরা বলি ইউরেটারি কোলিক। এই তীব্র পেটে ব্যথাকে তখন সাধারণত বিভিন্ন রকম ওষুধ ইনজেকশন দিয়ে আটকানোর চেষ্টা করা হয় বা কমানোর চেষ্টা করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে যদি ওষুধের মাধ্যমে সেই পাথরটা পেচ্ছাপের থলিতে চলে আসে বা পেচ্ছাপের রাস্তা দিয়ে বেরিয়ে যায়, তাহলে তো মিটেই গেল। যদি সেটা না হয়, তাহলে সাধারণত ইউরোসার্জন বা কিছু কিছু জেনারেল সার্জন যেটা করে থেকে থাকেন, পেচ্ছাপের রাস্তার মধ্যে দিয়ে একটা ক্যামেরা ঢোকান, বিভিন্ন যন্ত্রপাতি ঢোকান। যদি পাথরের সাইজটা একটু বেশি বড় পরিমাণে হয়, তাকে বিভিন্ন পদ্ধতিতে গুঁড়ো করে দেওয়া হয়, দিয়ে বার করে নেওয়া হয়। কখনো কখনো নানান রকম অন্যান্য যন্ত্রপাতি দিয়ে সেটাকে টেনেও বার করে নেওয়া হয়। যদি একটা বড় পাথর কিডনির মধ্যে আটকে থেকে থাকে, তাহলে পিঠের দিক দিয়ে একটা সরু নল ফোটানোর মাধ্যমে ওই পাথরটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে বার করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই অপারেটিভ পদ্ধতিগুলো তখনই প্রয়োজন হয় যখন কিন্তু কিডনির পাথরের সাইজটা বড় পরিমাণ হয়ে থেকে থাকে। এই অপারেশন পদ্ধতিটাকে এড়াতে চাই, কি করতে হবে? 1 নম্বর কথা, প্রচুর পরিমাণে জল খেতে হবে। বিভিন্ন সাইট্রাস ফ্রুট অর্থাৎ টক জাতীয় ফল কিডনির পাথরের হওয়ার প্রবণতাটাকে আটকাতে থাকে। যদি আপনার মনে হয় আপনার কোমরের কাছে ব্যথা হচ্ছে, তলপেটের দিকে বা কুচকির দিকে যাচ্ছে, আপনার ঘন ঘন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে সেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটাকে আটকানোর ব্যবস্থা করতে হবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দিয়ে এর আগের যে ভিডিও আছে, সেখানেই আপনারা দেখতে পাবেন যে কি করলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা কি করে সেটা অ্যাভয়েড করা যায়। আজকে আপাতত এটুকুই থাকলো, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।